আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সোয়েটার উপর আঁকা এবং সেলাইটা শেয়ার করব। তো প্রথমে আমরা এক কালার একটা সোয়েটার নিয়ে নিলাম। এরপরে ঠিক মাঝখানে আমরা কলম দিয়ে এরকম চারকোনা ড্রয়িং করে নিয়েছি, মানে মার্ক করে নিয়েছি চারকোনা আকারে। এরপর চারকোনার এক উপর থেকে আমরা এই সূর্যমুখী এই ফুলটা দিব। এরপর পাতা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আমি আমার মন মতোই করেছি, কোনো ছাপ দেইনি। আপনারা চাইলে ছাপ দিতে পারেন, ছাপ দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি দুই পাশে দুই কর্নারে এরকম ফুল এঁকে নিব। এরপর পাতা দিয়ে এভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো এটা সূর্যমুখী ফুল হলো, এটা আমি বিভিন্ন রঙে রাঙিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ঠিক এটার মাঝখানে আমি আমার মেয়ের নামটা লিখে দিচ্ছি। আমার মেয়ের নাম রিফা, তাই রিফাটা লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের নাম লিখে নেবেন। তো এবার প্রথমে আমি ফুলের কাজটা দেখাবো। তো ফুলের কাজটা আমি আকাশি কালারে একটা সুতা নিয়েছি, সুন্দরী সুতা নিয়েছি এবং এটা 2 তার নিয়েছি। আর এই ফুলে আমি শার্টেন স্টিচ বা ভরাট সেলাই দিয়ে কমপ্লিট করে নিব। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি শার্টেন স্টিচ কীভাবে দিচ্ছি। তো এভাবে করে আমি পুরো পাতাগুলোকে কমপ্লিট করে নিব। তো দেখেন পাতাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আমি এই পাতার চারপাশে আমি এভাবে ডাল ফোড় দিয়ে এটাকে আমি পুরো করে দিব, ঘের দিয়ে দিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডাল স্টিচটা কি করে দিচ্ছি। তো যাই হোক, মাঝখানে কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়েছি, এটা আমি নেভি ব্লু কালার দিয়ে দিয়েছি। তো এটা আমার স্কিপ হয়ে যায়। আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমি ফ্রেঞ্চ নটটা আমি দেখাবো, স্কিপ না করে দেখতে থাকুন। আমি অন্য জায়গায় ফ্রেঞ্চ নট দিয়েছি, সেটা সেখানেও দেখাবো। তো যাই হোক, এভাবে আমি পুরো পাতাগুলো এরকম ডাল স্টিচ দিয়ে এভাবে ঘের দিয়ে নিব। তো যাতে দেখতে একটু বেশি ভালো দেখা যাচ্ছে সেই জন্য আমি এটা করেছি। তো আপনারা এটা স্কিপও করতে পারেন। তো দেখেন আমি বাকি ফুলগুলোও করে নিয়েছি এইভাবে। আর এই যে এখন আমি যে ছোট ছোট পাতা দিয়েছি, এই পাতায় আমি ফিশ বন স্টিচ দিয়েছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ফিশ বন স্টিচ কী করে দিচ্ছি। আর এই যে লম্বা ঘাসের মতন ঘাস পাতা, আপনার যেটাই বলেন না কেন, এই লম্বা ঘাস পাতায় আমি এটা শার্টেন স্টিচ দিয়েছি। আসলে এই ঘাস পাতায় শার্টেন স্টিচটাই বেশি মানায় আর দেখতেও খুব সুন্দর হয় এবং এটা করতেও খুব ইজি হয়। তো দেখেন এভাবে করে আমি এই ঘাস পাতায় এই স্টিচটা দিয়ে কমপ্লিট করে নিব। তো আমি ঘাস পাতাটা বেশি দিইনি, একটাই রেখেছি, আর বাকিগুলো আমি সব ছোট ছোট পাতায় দিয়েছি। তো এই তো কমপ্লিট হয়ে গেছে আমার ঘাস পাতা। তো এরপর আমি দেখাবো এই যে চিকন চিকন যে ডাল দিয়েছি, এই ডালে আমি কি স্টিচটা দিয়েছি, এই ডালে আমি ডাল স্টিচটাই দিয়েছি। এই যে দেখুন ডাল স্টিচটা ঠিক এভাবে দিতে হয়, পিছন থেকে উঠাইতে হয়, পিছন থেকে ঠিক মাঝখানে সুই উঠায় এভাবে করে ডাল স্টিচটা কমপ্লিট করতে হয়। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি আর মুখে কি বলবো। তো এভাবে করে আমি পুরো এই যে ডালের কাজটা আমি এভাবেই করেছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এই যে সাদা এটা দেখছেন, এটা কিন্তু লেজি ডেইজি। তো এইটা আমার স্কিপ হয়ে যায়, এটা ভিডিওতে পাবেন না। যাই হোক, আমার অন্যান্য ভিডিওতে লেজি ডেইজি স্টিচটা পেয়ে যাবেন। এছাড়া ইউটিউবে অসংখ্য ভিডিও আছে লেজি ডেইজি, আপনারা সেখান থেকে দেখেও নিতে পারেন। আর এই যে এর মাঝখান দিয়ে আমি এই ডালের মাঝখান দিয়ে আর এই যে ঘাস পাতার এই যে উপরের কর্নার দিয়ে আমি এরকম এভাবে করে কফি কালারের একটা সুতা দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে এবং চোখে পড়ে। আপনারা এটা স্কিপও করতে পারেন। তো এই যে দেখেন মাঝখান দিয়ে, ডালের মাঝখান দিয়ে শুধু এরকম দিচ্ছি, আর ঘাস পাতার শুধু ওই উপরের অংশটায় আমি এভাবে ওই ফুলের পাপড়ির মতন আমি এরকম ব্ল্যাঙ্কেটের মতন দিয়ে দিচ্ছি। তো যাতে একটু চোখে বাদে দেখতে ভালো দেখা যায় সেই জন্য এই কাজটা করা। তো আপনারা এটা নাও দিতে পারেন।
আর হ্যাঁ, পাতা আর ডালের যে কাজটা করেছি এটা কিন্তু আমি 2 কালারের সুতা মিশিয়ে নিয়েছি। একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে একটু লেমন কালার টাইপের, সেই জন্য এমন দেখা যাচ্ছে। আর এই যে এখন যেটা করছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ নট, এটাই হচ্ছে আমি ফুলের মাঝখানে দিয়েছি। এই ফ্রেঞ্চ নট এই যে এভাবে করতে হয়, সুইয়ের মাথায়, এই দেখেন সুইয়ের মাথায় 2 বার প্যাঁচ দিয়ে এভাবে সুইটা গেঁথে দিতে হয় এবং আর অপর সাইডে সুতাটা একটু টেনে ধরতে হয় এই হাত দিয়ে। তো আশা করি দেখে বুঝতে পারছেন। তো এভাবে আমি এই ফুলটা কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, এই যে সাদা ফুলটার কথাই বলছিলাম, এটা কিন্তু স্কিপ আমি করতে পারিনি। যাই হোক, এর মাঝখানে আমি এই যে লম্বা ফ্রেঞ্চ নট দিচ্ছি, অর্থাৎ একটু লম্বা করে আমি ফ্রেঞ্চ নটটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন, দেখেন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এই যে একটু মাথায় রেখে আমি এখানে একটু সুতাটা রেখে তারপর আমি লম্বা করে ফ্রেঞ্চ নট দিচ্ছি এর ভিতর দিয়ে, যাতে লাল কালারে, যাতে একটু দেখতে ভালো দেখা যায়। এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি। তো আসলে আমি বোঝাইতে পারছি না, এটা কিন্তু গোল ফ্রেঞ্চ নট না, এখানে একটু লম্বা সুতা বাড়তি রেখে তারপর কিন্তু আমি মাথায়, একদম মাথায় ফ্রেঞ্চ নটটা বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার সেলাই করতে সুতাটা বারবার পেঁচিয়ে যাচ্ছিল, এটা আমার বড় সমস্যা। আর এই যে উপর দিয়ে যে আমি স্কোয়ারটা দিয়েছি, এই স্কোয়ারের এখন আমি এখানে সিকল স্টিচ দিব। বাংলাতে তো সিকলই বলে। তো যাই হোক, এটা ঠিক চেন স্টিচের মতন, তা কিছুটা চেন স্টিচের মতন, প্রথমে কিন্তু চেন স্টিচের মতনই উঠাইতে হবে। আর এই যে দেখুন সুতার মাথায় এই যে সুই একবার প্যাঁচ দিয়ে তারপর এইভাবে করে সুইটা বের করে নিতে হবে। খেয়াল করে দেখুন, এই সুই পেঁচিয়ে তারপর সুই এরকম গেঁথে তারপর সুতাটা সুইয়ের মাথায় এরকম পেঁচিয়ে তারপর উঠায় নিতে হবে। তো এটাই হচ্ছিল সিকল স্টিচ বলে। সিকল স্টিচ মানে সিকল সেলাই বলে আর কি। এইটা দিয়ে আমি পুরো স্কোয়ারটা আমি কমপ্লিট করে নিব। এই যে দেখুন, এভাবে করে আমি পুরো স্কোয়ারটা কমপ্লিট করে নিব। আপনারা যারা সিকল সেলাইটা পারেন না তারা চেন সেলাইও দিতে পারেন। তো যাই হোক, সিকল সেলাইটা একদম চেন সেলাইয়ের মতন, শুধু সুইটা গাঁথার সময় ওইভাবে সুতা একবার প্যাঁচ দিয়ে নিতে হবে। যাই হোক, আমি এই সেলাইটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি অফলাইনে। এরপর আমি নামে কি সেলাইটা দিয়েছি সেটা আপনার দেখাবো। তো যে সেলাইটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিট সেলাই বলে। তো আপনারা এটা একটু খেয়াল করে দেখুন এই সেলাইটা আমি কিভাবে দিয়েছি। তো এভাবে সুইটা প্রথমে চওড়াভাবে একটু উঠায়ে তারপর এভাবে সুতার ভিতর দিয়ে নিতে হবে। তো আপনারা খেয়াল করে দেখুন আমি মুখে কি বলবো। এই যেভাবে সুতাটা উঠায়, এরপর আবার মাঝখান দিয়ে আবার সুই উঠায় তারপর সুতাটা এভাবে পেঁচিয়ে তারপর সুতাটা টেনে নিতে হবে। তো আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কি করে দিচ্ছি। তো এভাবেই করে আমি নামেরটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন কেমন লাগছে সোয়েটারটা। ফ্রেমের যে দাগটা রয়েছে এটা আয়রন করলে চলে যাবে। তো কেমন হয়েছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।